মা গো, মা আমি যে তোমার দর্শন চাই মা, আমাকে দেখা দাও মা, দেখা দাও, দেখা দাও মা, নাহলে আমি সমুদ্রের জলে প্রাণ বিসর্জন দেব। আমি ভরণ করি আমি উগ্ররূপা, কি বল চাইবি বল চা। আমি ভরণ করি আমি উগ্ররূপা, কি বল চাইবি বল চা। তরা কর সময়ের সংকট, যা চাইবি বলে ফেল যা। তরা কর সময়ের সংকট, যা চাইবি বলে ফেল যা। আমি ভয়ং করি আমি উগ্ররূপা, কি বল চাইবি বল চা। বলে ফেল যা, সে মানুষে তোর করে ফেল প্রার্থনা। বলে ফেল যা, সে মানুষে তোর করে ফেল প্রার্থনা। আমি ভয়ং করি আমি উগ্ররূপা, কি বল চাইবি বল চা। আমি ভয়ং করি আমি উগ্ররূপা, কি বল চাইবি বল চা। মা তোমার এই ভয়ঙ্করী রূপে তো তোমায় আমি চাইনি মা, তুমি এমন রূপে দেখা দাও যাতে তোমায় নয়ন করে দেখতে পাই। নয়ন মেলে দেখতে যদি পরাণ মেলে চা। নয়ন মেলে দেখবে যদি পরাণ মেলে চা। কাশ্মীরে নড়ছে নেবার আমি যে তোর মা। কাশ্মীরে নড়ছে নেবার আমি যে তোর মা। নয়ন মেলে দেখবে যদি পরাণ মেলে চা। নয়ন মেলে দেখবে যদি পরাণ মেলে চা। জীবনে মরণে প্রাণে তুই আমার চরণ। যখন চাইবি প্রাণে তখন মিলবে যে শরণ। জীবনে মরণে প্রাণে তুই আমার চরণ। যখন চাইবি প্রাণে তখন মিলবে যে শরণ। কাশ্মীরে নড়ছে নেবার আমি যে তোর মা। কাশ্মীরে নড়ছে নেবার আমি যে তোর মা। নয়ন মেলে দেখবে যদি পরাণ মেলে চা। নয়ন মেলে দেখবে যদি পরাণ মেলে চা। কাশ্মীরে নড়ছে নেবার আমি যে তোর মা। কাশ্মীরে নড়ছে নেবার আমি যে তোর মা। নয়ন মেলে দেখবে যদি পরাণ মেলে চা। নয়ন মেলে দেখবে যদি পরাণ মেলে চা। মা, মা, পুত্র ব্রহ্মানন্দ, এই স্থান অচিরে সমুদ্র গ্রাস করবে। পূর্বে কালীক্ষেত্রে গঙ্গা তীরে নকুলেশ আমার অপেক্ষায় আছে। আত্মা নাম নয় এক ভক্ত অচিরেই তোমাকে সেখানে নিয়ে যাবে। তুমি আমাকে সেখানে স্থাপন করো। আত্মারাম যখন ব্রহ্মানন্দের কাছে পৌঁছলেন তখন অকস্মাৎ এক ঝড় উঠল। সেই স্থান সমুদ্রের জলে বিলীন হয়ে গেল। কিন্তু সেই শিলার জলে দুই সাধক পৌঁছে গেলেন আজকের কালীক্ষেত্রে। সেখানে ব্রহ্মবেদিতে স্থাপিত হলো মায়ের শিলা। ফুটে উঠল তার ত্রিনয়নী মূর্তি। সেই রূপ পূজিত হল শ্যামা রূপে। বাঙালি কেন, সর্বজনের কাছে কালীঘাট কেবল এক তীর্থ নয়, মহাতীর্থ। কি হলো দেবী? যে হৃদয়ে শিব নাম উচ্চারণ হয় প্রতি মুহূর্তে, সেই হৃদয়ের কথা ভাবছিলাম দেবী। শুধু হৃদয়ের কথা নাকি সতীরূপে আমার হৃদয় যেখানে পড়েছিল সেই বৈদ্যনাথ ধামের কথা, যেখানে তুমি বৈদ্যনাথ রূপে বিরাজ করো? কি করে ভুলি দেবী,
জয় দুর্গা রূপে তুমিই তো আমার আরোগ্য করেছিলে। যখন তোমার হৃদয় পদ্মমুখী নিয়ে আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলাম, তখন আমাকে দেব বিষ্ণু বললেন তোমার হৃদয়ে চিতায় দগ্ধ করতে। মনুষ্যরূপে শিব সতীর হৃদয় আস্থি নিয়ে গভীর শোকে মগ্ন হন। সব হারিয়ে শিব যেন এক ভিখারি। সকলি ফুরালো সকলি নাশ, সতী তুমি আমার হয়েছ যে লাশ। সকলি ফুরালো সকলি নাশ, সতী তুমি আমার হয়েছ যে লাশ। ভিখারি রূপে শিব দেবীর চিন্তায় অসুস্থ হয়ে পড়লে দেবীর হৃদয় ভস্ম থেকে আবির্ভূতা হলেন জয় দুর্গা রূপে সতী। আগুনে পরশমণি ছোঁয়ালে আমার প্রাণে, আগুনে পরশমণি ছোঁয়ালে আমার প্রাণে, আগুনে পরশমণি ছোঁয়ালে আমার প্রাণে, সে আগুন হৃদয় ছড়িয়ে গেল গানে গানে, আগুনে পরশমণি ছোঁয়ালে আমার প্রাণে। দেবী জয় দুর্গার স্পর্শে রোগকৃষ্ট মহাদেব আরোগ্য লাভ করলেন। দেবী সতী, ধন্য ধন্য তুমি। আজ তুমি আমাকে দর্শন দিয়ে শুধু তৃপ্তই করবে না, আমার আরোগ্য সাধন করবে। বলো বলো বলো, কি বর চাও? হে নাথ, তবে এই বরদিন এই সতীপীঠে আপনি বৈদ্যনাথ রূপে অধিষ্ঠিত করবেন, সবার আরোগ্য সাধন করবেন, আর আমি এখানে বিরাজ করব জয় দুর্গা রূপে। তথাস্তু দেবী। দেবী সতীর ইচ্ছা অনুসারে আজ ওই সতীপীঠ বৈদ্যনাথ ধাম রূপে পূজিত। এই শক্তিপীঠে দেবী সতী জয় দুর্গা রূপে প্রতিষ্ঠিতা। আশায় শিব বৈদ্যনাথ বিগ্রহ রূপে দেবীকে রক্ষা করে। দেবী, তোমার চম্পকের পাপড়ির মতো এই অঙ্গুলি পতিত হয়েছিল কলিযুগের মহাতীর্থ প্রয়াগে। চিৎকার করছে। ইন্দ্রাণী সচি? হ্যাঁ মহাদেব, বিরক্তকে আত্মবিস্মৃত হয়ে আপনি অমর হওয়ার বর দিয়েছিলেন ভণ্ডাসুরকে। আপনার প্রসাদে বলিয়ান সেই অসুররাজ ভণ্ডাসুর দেবরাজ ইন্দ্রকে স্বর্গ হতে বিতাড়িত করেছে। এখন এখন সেই মদগর্ভী অসুর আমার পানে হাত বাড়িয়েছে। আমাকে রক্ষা করুন দেব, আমাকে রক্ষা করুন। আয় বাছা, আয় আমার কাছে। এই স্থান থেকে কার ভেতরে দেখি এমন বীর কে আছে। দেব, তুমি বিচলিত হইও না, সচিকে আমি রক্ষা করব। তথাস্তু দেবী। আমি রব অন্তরালে। ইন্দ্রাণী সচি স্বয়ং
আমি কন্যাসুর ইন্দ্র তোকে দেবপুরী থেকে আমি করেছি দূর। আমি কন্যাসুর ইন্দ্র তোকে দেবপুরী থেকে আমি করেছি দূর। বেজে যত আমারই পাপের তালে উঠবে বেজে যত অপ্সরার পায়ে ইন্দ্রপত্নী সতীকে চাই 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 কি আছে দেবের যেটা আমার নাই ইন্দ্রপত্নী সতীকে চাই 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 আমি এসেছি তোমার দোলে, তুমি দাও ছেড়ে দাও ওদের। আমি জিতেছি গায়ের জোরে, ওকে চাই যে আমার বই। এত বড় সাহস রে তোর অসুর, মারতে তোকে করবো না কসুর। শিবের ভয়ে যে অদেও ভণ্ডাসুর সেই ভয়েই তো জিতেছে স্বর্গপুর। মোর বংশু অনাদি কৈলাসে তোর স্পর্ধা এতটা দূর, গদার হাতে তোকে নরকে পাঠাবো যদি না বসিয়ে দূর। আমি শিব, সন্ধে আসি মহামায়া মহাশক্তির অধীন। আমার বরকে করে অতিক্রম কেবল তুমি পারো সংহারী পেতে আসবে। পিতামহ ব্রহ্মা, ইন্দ্রাণী সচিব, তোমরা চিন্তা করো না, দেবী পার্বতী স্বয়ং সংহার করবেন ওই পাষণ্ড অসুরে। আমি তবু দাসী, কি করে করবো তোমার বরকে অতিক্রম হে পতি? আমি যে তোমারই কবিতা পার্বতী। কিন্তু দেবী, এই বধ না করিলে দেবকুলের ভয়ানক ক্ষতি হয়। ক্ষণপূর্বে আপনি প্রয়াগ তীর্থের কথা বলছিলেন দেব, যেখানে সতী রূপে পতিত হয়েছিল আমার অঙ্গুলি। আপনার অনুমতি পেলে আমি প্রয়াগে সতীপীঠে যে রূপে বিরাজ করি, সেই ললিতা সুন্দরী রূপেই বধ করতে মুশকিল। বেশ, তবে তাই হোক। আমি সতী হয়ে কি করিয়া অমান্য করে পতি সে কি সম্ভব বলো হে দেবাদিদেব সে কি সম্ভব বলো হে দেবাদিদেব বলো হে সে কি সম্ভব এমন কি হতে পারে মোর